হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। দেখো, শুরুতেই আমি পায়েস রান্না করছি। তার মানে আজ আমার বাড়িতে কোনো একটা স্পেশাল অকেশান আছে। আর পায়েস আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত শুভ একটা বিষয়। আজ ছিল সোমবার, সুমনের জন্মদিন। তো আমি সকাল থেকেই একটু ব্যস্ত ছিলাম, একটু রান্না বান্না কাজে ব্যস্ত ছিলাম। একা হাতে অনেক কিছু রান্না করতে হয়েছে। তার মধ্যে আরুষের দুষ্টুমি তো বা ঘরের অন্যান্য কাজ তো আমার ছিলই। তো ফার্স্টে পায়েসটাই করে নিয়েছিলাম, তারপর করেছিলাম একটুখানি চাটনি। তারপর দেখো, একটুখানি ডিম রান্না করছিলাম। আসলে মা বাবাকে একটু আসতে বলেছিলাম। আমার মা মাংস ঠাংস তেমন কিছু খায় না, ওই জন্য মার জন্য একটু ডিম রান্না করেছিলাম। তারপরে সুমনকে জিজ্ঞেস করেছিলাম কি মাছ ও খাবে। তো ও বলেছিল যে ঋতু, আজ একটুখানি চিংড়ি মাছ রান্না করো। তা চিংড়ি মাছ বিভিন্নভাবে আমি করি, কিন্তু ভাবলাম আজকে ট্র্যাডিশনালভাবে একটু চিংড়ি মাছের কোনো রেসিপি রান্না করি। তো ওই জন্য আমি আজকে ভাবলাম যে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করি। ওই জন্য একটু নারকেল কুড়িয়ে নিয়ে তার থেকে দুধ বার করে রেখেছিলাম। তো অনেক দিনই করিনি এই রেসিপিটা। তো হঠাৎ ইচ্ছা হলো যে ভালো লাগবে হয়তো, তাই জন্য একটুখানি চিংড়ি মাছের মালাইকারিও করে নিয়েছিলাম। তো এর মাঝেই তোমাদের বলে রাখি, সুমন কিন্তু একদমই চায়নি যে ওর জন্মদিনটা আমি করি। বলে না, এখন মানে অনেক বড় হয়ে গেছি, করতে হবে না। তো দেখো, সব মানুষেরই জীবনে কিন্তু দিনটা খুব স্পেশাল, বছরে একবারই আসে। তো কাউকেই কিছু বলিনি করিনি, শুধু ঘরোয়াভাবে ওকে একটু রান্না করে দিয়েছিলাম। আর মা বাবাকে একটু বলেছিলাম বড় হিসাবে আশীর্বাদ করতে আসার জন্য। যাই হোক, কথায় কথায় চিংড়ি মাছের মালাইকারিটাও আমার হয়ে গেছিলো। তো লাস্টে আমি তারপর সুমনকে বললাম যে তোমার জন্য কি শুধু চিংড়ি মাছের মালাইকারি করবো নাকি কোনো চিকেনের কোনো আইটেম করব। তা ও চিকেন ভালোবাসে, তা বলছে যদি তাহলে করোই, চিকেন না করে মাটন করো। তো আমি বললাম ঠিক আছে, যার দিনটা যার তার কথাটা রাখাই যায়। ও অনেক সকালে উঠেই আমাকে বাজারঘাট সবই করে দিয়েছিল। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো, মাটনটাও আমি প্রায় আমার মানে হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার জাস্ট ফুটছে। তার মধ্যে ধরো ঘরের অনেক কাজও ছিল, আরুষকে দেখা ছিল। সোমবার যেহেতু ছিল, সুমনের অফিসও ছিল, তাই আস্তে আস্তে রান্না করার জন্য কোনো মানে কোনো অ্যারেঞ্জমেন্ট তেমন আমি করিনি দুপুরবেলা। তবে বলেছিল যে আমি রাত্রিরে কাজ থেকে উঠলে তারপরে তুমি অ্যারেঞ্জমেন্ট করো। সেই কোভিডের সময় থেকেই সুমনের ওয়ার্ক ফ্রম হোম চলে, ও বাড়িতেই কাজ করে। তো সেই জন্য সারাদিন মানে কাজের ব্যস্ততাটা এত থাকে যে বললো ঋতু, সারাদিন মানে কাজের ফাঁকে ওরমভাবে দুপুরে আমি একটু বসে গুছিয়ে খেতে পারবো না, তো তুমি রাত্রিরেই অ্যারেঞ্জমেন্টটা করো। তাই আমি সারাদিন ধরে একটু একটু করে রান্না বান্না করে গুছিয়ে রেখেছিলাম। এই দেখো, সন্ধেবেলা ও কাজ থেকে তাড়াতাড়ি সেদিন একটু উঠে গেছিলো, তার জন্য আমার ভাইও বাইরে থাকে, ও এসছিল। তা ও একটা খুব সুন্দর কেক নিয়ে এসেছিল ওর সুমনদার জন্য। কেকটা কোথাকার তোমাদের এবার বলি। কেকটা হচ্ছে, তোমাদের দেখিয়েছিলাম যে এখানেই আমাদের বারাসাতে একটা মানে 15 মিনিটসে কেক তোমাদের সামনেই যে কেকটা তৈরি করে দেবে, সেখান থেকেই ও কেকটা ওর নিজে চয়েস করে সামনে বানিয়ে নিয়ে এসেছিল। কত সুন্দর ছিল কেকটা। এইবার কেক কাটার পালা। আরুষকে নিয়ে সুমন কেক কাটছে। যারই বার্থডে হোক না কেন, আরুষ কিন্তু কেক কাটতে খুব ভালোবাসে। ওর চোখে দেখো ধোয়া লাগছে, ওই জন্য চোখটা ঢেকে রেখেছে। তো ফার্স্ট কেকটাই বাবা তার ছেলেকে খাইয়ে দিল জন্মদিনে। এর থেকে একটা ভালো দৃশ্য কিছু হতে পারে না। তো তারপরে মোমবাতিগুলো দেখো নিবেও নিবছে না, ম্যাজিক মোমবাতি তো, তাই আস্তে আস্তে মোমবাতিগুলো সুমন নিবিয়ে দিচ্ছিল। তারপরে কেকটা আমাকেই খাওয়ালো, আমি যেহেতু ক্যামেরার ওপারে ছিলাম। এরপরে শালাবাবুকে একটু খাইয়ে দিল। তো এরপর দেখো, মা বাবা আর ভাই খেতে বসেছিল। আমার মা বাবা কিন্তু জানে না যে আমি ভিডিও করছিলাম না কি সুমন করছিল, সরি, আমি খেতে দিচ্ছিলাম। তো ওরা জানে না, কারণ ক্যামেরার সামনে একদম, বিশেষ করে আমার মা একদম স্বচ্ছন্দ না, বললে না আমাকে দেখাবি না, কোনো কিছু হলেই বলবে না আমাকে দেখাবি না। তো এটা ওদের মানে অগোচরেই হয়েছে, যখন ওরা দেখবে তখন বুঝতে পারবে। আর ওদিকে দেখো আরুষ ছুটে ছুটে বেড়াচ্ছে। তারপর অ্যাট লাস্ট মা বাবা খেয়ে দে, ভাই খেয়ে দে চলে গেছিলো। এইবার একটু সুমনকে বলেছিলাম আগে খেয়ে নাও, ও বললো না আজকে রোজই একসাথে খাই, আজও একসাথে খাবো। তারপর ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম। মেনুতে করেছিলাম পোলাও, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা,
আচ্ছা, আমের দিয়ে চাটনি, পাঁপড় ভাজা, পায়েস আর রসগোল্লা। যদিও সুমন একদমই মিষ্টি খায় না, তবু দিয়েছিলাম। এবার তোমাদের একটা কথা বলে রাখি, ছোট থেকে দেখে এসেছিলাম যে জন্মদিন মানেই পাঁচ ভাজার আয়োজন একটু রাখতে হয়, মাকে দেখেছিলাম। তো সুমন একদমই ভাজা খেতে পছন্দ করে না, ওই জন্য ওর জন্য আর কষ্ট করে আমি ভাজাগুলো ভাজিনি, কারণ ও খেত না। ওই জন্য দেখো, প্রথমেই না খেয়ে সেই কেকের মতো ছেলেকে খাইয়ে দেওয়া, এটার মধ্যে মানে অদ্ভুত আনন্দ আছে। রাত্রি 11:30 পর্যন্ত ও বসেছিল যে ও পাপার সাথে আজকে খাবে বলে। রাত্রি 11:30 বসলাম অ্যাট লাস্ট। সারাদিন আজকে রান্নাবান্নায় অনেক কষ্ট গেছে, ভীষণ গরম। বিকালের দিকে একটু বৃষ্টি হয়ে যেন গরমটা আরো বাড়িয়ে দিল। আরুষের ওদিকে ঘুম পেয়ে গেছে, ও আজকে রাত্রি 11:30 পর্যন্ত বসে আছে। পাপার হ্যাপি বার্থডে বলেও পাপাকে ছাড়া খাবে না। তাহলে আমরা খাওয়া দাওয়া করি। আজকে সব রান্নাগুলো খুব ভালো হয়েছে। ঋতু রান্না করেছে, পোলাও করেছে, চিংড়ির মালাইকারি, মটন কষা, পাঁপড়, চাটনি, রসগোল্লা, পায়েস। তো গুড নাইট বন্ধুরা, তোমরা তো অনেকে ঘুমিয়েও পড়েছো। 11:30 বাজে, অনেক রাত। আমরা অন্যদিন শুয়েও পড়ি, কিন্তু আজকে মা বাবা এসেছিল একটু, তো মা বাবাকে তোমরা দেখতে পাবে, কিন্তু ওরা এখনো মানে ক্যামেরার সামনে অতটা মানে সচল নয়। দেখিয়েছি, আস্তে আস্তে হয়তো হয়ে যাবে। তো তোমরা সবাই সুমনকে জন্মদিনের উইশ করো, ও যেন ভালো থাকে, জীবনে অনেক উন্নতি করতে পারে। বড়রা সবাই আশীর্বাদ করো, ছোটরা ভালোবাসা শুভেচ্ছা জানিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। পরের ব্লগে আবার দেখা হবে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট বলে দে। Good night.